বিসিবির কোনো অফার কখনো পাইনি। ক্রিকেট বোর্ডে কাজ করতে বহুবারই আগ্রহ দেখিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু নাজমুল হাসান পাপনের চক্ষুশূল হওয়ায় সেটা আর হয়ে ওঠেনি। বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় সব মানদণ্ডে যোগ্য হয়েও ওই বোর্ডের পছন্দের তালিকায় ছিলেন না। গুঞ্জন আছে বিভিন্নভাবে নালিশ করে আইসিসিতে চাকরি করা বুলবুলকে শায়েস্তার চেষ্টাও করা হয়েছিল। তবে এবার উল্টে গেছে পাশার দান। যেখানে ছিলেন উপেক্ষিত, সময়ের পরিক্রমায় সেই বিসিবিরই মেইন চেয়ারে বসার অপেক্ষায় বুলবুল। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে তার চাকরির মেয়াদ শেষ হবে জুনে। এরপর নাকি ৩ মাসের জন্য বিসিবির দায়িত্ব নিতে আগ্রহী বুলবুল। 18 বছর ধরে আইসিসিতে কাজ করছেন। লেভেল 3 কোচিং ডিগ্রি কমপ্লিট করেছেন, বিভিন্ন দেশে কোচিং করিয়েছেন, কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে। প্রোফাইল আর ক্লিন ইমেজের জন্যই তার ব্যাপারে দ্বিমত নেই তেমন। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিলে বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে বুলবুলের সামনে। আপাতত কিছু টার্গেটও নাকি সেট করেছেন তিনি। প্রথমত, ক্রিকেট বোর্ডে আনতে চান আর্থিক স্বচ্ছতা। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে উদ্যোগী হবেন। ক্রিকেটারদের জন্য ডেটাবেস সহ রয়েছে আরও কিছু পরিকল্পনা। এদিকে বুলবুলকে ঘিরে একটা বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কাউন্সিলর না হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বিসিবি প্রেসিডেন্ট করার প্রক্রিয়ায় জটিলতার কথা বলছেন অনেকে। এমনকি সরকারি হস্তক্ষেপের জন্য আইসিসির নিষেধাজ্ঞার আশঙ্কাও করা হচ্ছে। তবে জানা গেছে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে সব ধরনের গ্রিন সিগন্যাল নিয়েই বাংলাদেশে এসেছেন বুলবুল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।